ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وإن كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحسيد والنخل باسقات لها تلع نذيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الكريم إن الله يحبون التوابين ويحب المتطهرين وقال النبي صلى الله عليه وسلم عن أبي أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطاعين التوابون إلى آخر الحديث আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের এই পবিত্র জুমার দিন পবিত্র জুমার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং যিনি এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং জমিনে উদ্ভিদ ঘাস ফসল ফলাদি উৎপন্ন করেন এবং যিনি এই আবহাওয়া পরিবর্তন করেন গরমের পর ঠান্ডা এবং ঠান্ডার পর গরম নিয়ে আসেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর আমাদের প্রিয় নবী মানবতার মুক্তির দূত যার অশেষ চেষ্টায় অশেষ পরিশ্রমে কষ্টের মাধ্যমে এই ইসলাম ধর্ম প্রচার হয়েছে এই ইসলাম ধর্মের কারণে যিনি তার শরীর থেকে তাজা রক্ত জমিনে প্রবাহিত করেছেন তার উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে আমার খুতবার বিষয় হচ্ছে তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে কোনো পাপ থেকে এমন ভাবে ফিরে আসা এবং আল্লাহর অনুগত্য করা যা পরবর্তীতে সেই পাপ কাজে লিপ্ত না হওয়া এর এই তাওবা করা সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বলেছেন কুরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ঈমানদারগণ তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো তোমরা
আল্লাহর কাছে তওবা করো, তওবাতুন নাসুহা। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় যে তোমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং মোচন করে দিবেন। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তিনি তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর, নদী, নালা প্রবাহিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে আমাদেরকে শুধুই তওবা করতে বলেননি, তিনি বলেছেন তওবাতুন নাসুহা করতে। তওবাতুন নাসুহা এমন তওবা হচ্ছে যেটি খালেস নিয়াতে, একনিষ্ঠ হয়ে তওবা হবে শুধুমাত্র আল্লাহর জন্য। অনেকেই কোনো পাপ কাজ, অপকর্ম করলে, কোনো মানুষ দেখে ফেললে তাকে দেখানোর জন্য তওবা করে যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি এই পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু তাওবাতুন নাসুহা, সেই তাওবাটা এরকম না। সেই তাওবাটা হবে আল্লাহকে খুশি করার জন্য। আপনি অন্তর থেকেই, আপনার অন্তরে অনুশোচনা বোধ করবে যে আমি এই পাপটি কিভাবে করলাম, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এবং এই অনুশোচনা বোধ আপনার মধ্যে কাজ করতেই থাকবে, আর আপনি বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতেই থাকবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আর তারা নয় যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে এবং ঈমান আনয়ন করেছে এবং সৎ কর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই পাপকে ক্ষমা করে ভালো আমল দ্বারা পরিবর্তন করে দিবেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন ক্ষমাশীল এবং দয়ালু। ইয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানে যারা ঈমান আনয়ন করেনি, পূর্ববর্তী জাহিলি যুগে যখন ইসলাম গ্রহণ করেনি মানুষেরা, ইসলাম গ্রহণ করার পরে তারা অনেকেই ভাবতো যে আমি তো ইসলাম গ্রহণ করার পূর্বে অনেক অপকর্ম করেছি, বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছি, মদ্যপান করেছি, ব্যভিচার করেছি, আমি তো এগুলো কিছুই মানতাম না, আল্লাহর নির্দেশ মানতাম না, আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছি, আমি ঈমান আনয়ন করার পরে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন? তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাযিল করেছেন যে তোমাদেরকে তো আমি ক্ষমা করব, শুধু ক্ষমাই করব না, এবং তোমাদের ইসলাম গ্রহণ করার পূর্বে যে পাপ কর্মগুলো হয়েছিল সেই পাপগুলোকে ভালো আমল দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে সর্বাবস্থায় খেয়াল রাখতে হবে যে যদি আমাদের দ্বারা কোনো পাপ হয়ে যায়, সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের তওবা করতে হবে এবং ইস্তেগফার করতে হবে। অনেকেই আমরা পাপ করি এবং পাপ করতে করতে আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমরা হতাশায় ভুগি যে আমার দ্বারা যে এতগুলো অপকর্ম হয়ে গেছে, আমি পাপ কাজ ছাড়তে পারছি না, এতগুলো আমার দ্বারা পাপ কাজ হলো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি ক্ষমা করবেন? তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে বলছেন, হে নবী আপনি বলে দিন যে হে আমার বান্দাগণেরা, তোমরা যারা সীমা লঙ্ঘন করেছো, নিজের প্রতি জুলুম করেছো, পাপ কাজ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশা হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে থাকেন, সমস্ত পাপ ক্ষমা করে দেন। ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি হচ্ছে ক্ষমাশীল এবং দয়ালু। অত্র আয়াত দ্বারা বোঝা যায় আমরা কোনো সময় আল্লাহর কাছ থেকে নিরাশা হব না এবং হতাশাগ্রস্ত হব না, যে আমরা কোনো সময় ভাববো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি ক্ষমা করবেন কিনা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশা হও না, তিনি অধিক ক্ষমাশীল এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে থাকবেন। তাই আমাদের দ্বারা কোনো পাপ যদি হয়ে যায় তাহলে আমাদের আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার মধ্যে বলছেন,
ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলি ফাইন্না আল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। যে ব্যক্তি তওবা করবে, যে তার দ্বারা কোন অত্যাচার হয়ে গেছে এবং সংশোধন হয়, তাহলে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন এবং তার তওবা গ্রহণ করবেন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। এবং অন্য একটি সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যারা অশ্লীল পাপাচার কর্ম করে করে এবং যারা নিজের প্রতি অত্যাচার করে থাকে এবং আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাই যে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার দ্বারা এই পাপ হয়ে গেছে। ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, তাদের সেই পাপগুলো আল্লাহ ছাড়া কি কেউ ক্ষমা করতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের সেই পাপগুলো ক্ষমা করবেন। ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুয়া ইয়ালামুন, আর তোমরা জেনে রাখো যে পরবর্তীতে তোমাদের যাতে এই পাপগুলো না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদের দ্বারা যদি আমাদের কোনো পাপ, অত্যাচার, নিজেদের প্রতি জুলুম, অবিচার হয়ে যায়, তাহলে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং আমাদের খেয়াল রাখতে হবে পরবর্তীতে যে পুনরাবৃত্তি যাতে আমাদের না হয়, যে পাপগুলো করছি সেই পাপগুলো যাতে আমাদের দ্বারাই আবার সংঘটিত না হয়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ালামুনা আস-সুআ বিজাহালাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাদেরই পাপ ক্ষমা করবেন, তাদেরই তওবা কবুল করবেন যারা না জেনে অপকর্ম করে থাকেন। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, এবং পাপ যখন হয়ে যায়, যখন তারা জানতে পারে যে এটা তো আসলে পাপের কাজ, তখনই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের তওবা কবুল করেন, তাদেরকে ক্ষমা করে দেন। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে জ্ঞানী এবং বিজ্ঞ। তিনি জানেন যে আসলে আমার বান্দা জানতো না যে এটি আসলে পাপের কাজ, এবং সে যখন জানলো যে আসলে পাপ, তখনই তো আমার কাছে ক্ষমা চাইল। এই কথা আল্লাহ সবকিছু জানেন এবং বুঝেন। আমাদের তো অন্তরের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা অনেক টাইমে জানি না যে আমরা ছোটখাটো পাপকে পাপ মনে করি না, তখন যেগুলো আমরা অপকর্ম করে থাকি তার মধ্যে হচ্ছে মানুষকে তার যে সুন্দর নাম রাখা হয়েছে, তার পরিবার, তার আত্মীয় স্বজন যে সুন্দর নাম রাখা হয়েছে, সেই নাম ধরে যখন আমরা ডাকি না, যখন কেউ খাটো, হয়তো লম্বা হয়নি, তখন আমরা অনেকেই খাটো বা এ বাটা বলে ডেকে থাকি, বা যখন অনেকেই লম্বা হয় তখন অনেকেই আমরা এই লম্বু ইত্যাদি নামে ডেকে থাকি। এগুলো পাপের মধ্যে হয়। আর এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, হে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, তোমরা কোনো জাতি, কোনো কওম যেন কোনো কওমকে তুচ্ছ মনে না করে। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে তোমরা যে জাতিকে তুচ্ছ মনে করছো সেই জাতি তোমাদের থেকে উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না, আর কোন নারী, কোন মহিলা যাতে কোনো নারীকে তুচ্ছ মনে না করে, কেননা যাকে তুচ্ছ করা হচ্ছে তার থেকেই সে নারী উত্তম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর তোমরা মানুষকে মন্দ লকব, মন্দ উপনামে ডেকো না। যে কারো নাম সুন্দর নাম রাখেছে আব্দুর রহমান, অনেকে শুধু রহমানের নাম বিজড়ে ডাকে, কাউকে খাটো বলে ডাকে, এরকম মানে বিবরণ করে নাম ডাকে, সুন্দর নাম বাদ দিয়ে। বিসাল ইসমিল ফুসুক বাদাল ঈমান, আর ঈমান আনয়ন করার পরে
যে মন্দ নামে ডাকা ফাসিকি কতই না নিকৃষ্ট। মানে আপনি ঈমান আনয়ন করার পূর্বে হয়তো এভাবে কাউকে ডেকেছেন, আপনি তখন জানেননি, কিন্তু ঈমান আনয়ন করার পরে আপনার প্রতি আলাদা একটা ঈমানি দায়িত্ব আছে, আলাদা কাজ করবে ঈমান নিয়ে, যে আপনি মানুষকে খারাপ নামে ডাকতে পারেন না, আপনাকে ভালো নামে ডাকতে হবে। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন, আর যারা এই কর্মগুলো করবে, মন্দ নামে ডাকবে, মানুষকে তুচ্ছ মনে করবে, তারপরেও যারা তওবা করবে না, আল্লাহর কাছে ক্ষমা করবে না, তারাই হবে জালিম, অত্যাচারী। তাই আমাদের উচিত হবে, যদি আমরা কাউকে, কোনো ব্যক্তিকে এইভাবে নাম, সুন্দরভাবে নাম না ডেকে মন্দ উপনামে ডেকে থাকি, তাহলে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মানুষের সুন্দর নামে ডাকার তৌফিক দান করুন। আর এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আমরা জানবো। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান পাপী, আর তাদের মধ্যে উত্তম পাপী তারাই যারা হচ্ছে পাপ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে। এমন কোনো মানুষ নাই বা ব্যক্তি নাই যার দ্বারা পাপ সংগঠিত হয় না। আমরা সবাই পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, কিন্তু অনেক সময় আমাদের দ্বারা পাপ হয়ে যায়। কিন্তু পাপ হওয়ার পরে কি আমাদের থেমে থাকতে হবে বা পাপ করেই যেতে হবে? যদি আমরা উত্তম সেখান থেকে ফিরে আসি এবং আল্লাহর কাছে তওবা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা উত্তম বান্দা হতে পারবো, উত্তম পাপী হতে পারবো, এবং সেই পাপ থেকে বেঁচে থাকার সর্বাবস্থায় চেষ্টা করতে হবে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال كان في من كان قبلكم رجل قتل 99 نفسا। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের পূর্ব যুগে একজন লোক ছিল যে 99টি মানুষকে সে হত্যা করেছিল। ফাসালাহু আন আ'লামু আহলিল আরদি, অতঃপর সে জানতে চাইল মানুষের কাছে যে সবচেয়ে এমন কি ভালো ব্যক্তি আছে, তার কাছে আমি যাব। ফাদাল্লা আলা রাহিবিন, অতঃপর পৃথিবীর মধ্যে একটি মানুষকে পেল যে ছিল সাধু, মানে যে বেধর্মী ছিল, ইসলাম গ্রহণ করেনি। অনেকে থাকে না হিন্দুদের মধ্যে যে ঠাকুর নাকি যেন বলে তাদের মধ্যে পুণ্যবান ব্যক্তি, আবার খ্রিস্টানের মধ্যে থাকে পাদ্রী নাকি যেন থাকে, তারপরে অনেক অনেক যাদের বেধর্মীদের ধর্মে যারা সুন্দর ভালো লোক তাদের দৃষ্টিতে যারা থাকে, সেরকম একজন লোক পেল যাদের সাধু বলা হতো। ফাআতাহু ফাকালা লাহু ইন্নাহু কাতালা 99 নাফসান ফাহাল লাহু মিন তাওবাতিন। সেই লোকটি সেই সাধুর কাছে এসে বলল যে আমি একজন নয়, আমি 99টি মানুষকে হত্যা করেছি, এই পাপ থেকে কি আমার ফিরে আসার কোনো পথ রয়েছে? ফাকালা লা, সেই সাধু ব্যক্তিটি বলল না, তোমার তো এর থেকে ফিরে আসার কোনো পথ নাই, তুমি তো একজন মানুষকে মারোনি, মানুষকে হত্যা করতে করতে তুমি 99 মানুষকে হত্যা করে ফেলেছো, তুমি এখান থেকে কিভাবে ফিরে আসতে পারো? সেই লোকটি শোনার পর ফাকাতালাহু ফাকাম্মালা বিহি মিয়াতান, সেই এই লোকটি এই কথাটি শোনার পরেও তাকে হত্যা করে সে সেঞ্চুরি পূর্ণ করলো, 100টি হত্যা করে ফেললো। তার রাগ হয়ে গেল যে আমি এমনিতেই এত পাপ করেছি, 99টি মানুষকে হত্যা করেছি, আমি সেখান থেকে আমি একটু ফিরে আসতে চাইলাম, ভালো হতে চাইলাম, কিন্তু তুমি আমাকে ভালো হতে দিচ্ছ না, তুমি আমার ফিরে আসার কোনো পথ বের করছো না। তাকেও মেরে ফেলে এসে 100টি হত্যা পূর্ণ করলো। সুম্মা সাআলা আন আ'লামু আহলিল আরদি, অতঃপর সে আবারও খোঁজ করতে লাগলো যে পৃথিবীতে আরো এর থেকে ভালো কে আলেম বিজ্ঞ ব্যক্তি কে আছে যে আমাকে তওবার পথ আছে কিনা সে আমাকে অবহিত করতে পারবে। ফাদাল্লা আলা রাজুলিন আলিমুন, অতঃপর লোকটি খুঁজতে খুঁজতে একজন ভালো আলেমের কাছে আসলো। ফাকালা ইন্নাহু কাতালা মিআতুন নাফসিন
ফাহাল্লাহু মিন তাওবাতিন, অতঃপর সেই লোকটি সেই আলেমের কাছে গিয়ে বলল, আমি মানুষকে হত্যা করতে করতে 99টি হত্যা করেছিলাম, আমি এরকম একজন সাধুর কাছে গিয়েছিলাম, তাকে আমি বললাম যে আমি 99টি মানুষকে হত্যা করেছি, কিন্তু তিনি বলল যে আমি নাকি সেখান থেকে ফিরে আসতে পারবো না, আমি তাকেও মেরে আমি 100টি মানুষ হত্যা করেছি, আমি কি এই পাপাচার থেকে আমি কি এখান থেকে ফিরে আসতে পারবো? আমার কি কোনো ফিরে আসার পথ রয়েছে? ফাকালা নাআম, সেই আলেম ব্যক্তি বলল, অবশ্যই, কেন নয়, আল্লাহ তো ক্ষমাশীল, তোমাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। ওমান ইয়াহদুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবাতি, এমন কি জিনিস আছে যে তাওবার মাঝে এবং তোমার মাঝে পার্থক্য করতে পারে, যে তওবা করতে পারবে না? এমন কোনো জিনিস নাই, তুমি তাওবা করতে পারবে, এমন তোমার পথ আছে। সেই আলেম ব্যক্তি বলল, ইনতালাকা ইলা আরদিন কাযা ওয়া কাযা ফাইন্নাহু বিহা উনাসুন ইয়াবুদুনাল্লাহা ফাআবুদুল্লাহা মাআহুম, তুমি অমুক গ্রামে চলে যাও, অমুক গ্রামে যাও, কেননা সেখানকার মানুষ অনেক উত্তম, অনেক ভালো, তারা সেখানে আল্লাহর ইবাদত করে, পাপ কর্মতে লিপ্ত হয় না, আল্লাহর নির্দেশ মানে এবং নিষেধ থেকে বেঁচে থাকে, তুমি সেখানে চলে যাও এবং তাদের সাথেও তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকবে, নির্দেশ পালন করবে, যাতে তুমিও একজন উত্তম আবেদ হতে পারো। ওয়ালা তুরজি ইলা আরদিকা ফাইন্নাহু সাওয়ান, আর তুমি তোমার গ্রামে ফিরে যেও না, কেননা তোমার গ্রামটা ভালো না, সেখানের মানুষও ভালো না, তারা সেখানে অপকর্ম করে, আর তুমি সেখানে থাকলে, তোমার সেই অবস্থায় সেই পরিবেশে থাকলে তুমি সেখান থেকে ফিরে আসতে পারবে না, তোমার মনে হবে যে আমি হত্যা করেছি, আবার হত্যা করলাম, এখানে কি হবে, তুমি সেখানে যেও না। ফানতালাকা হাত্তা ইদা নিসফাক তারিক, অতঃপর সেই লোকটি যখন যেতে যেতে তার অর্ধেক পথ গেল, আতাহুল মাউত, অর্ধেক রাস্তা গিয়েছে, সে অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। তারপরে ফাখতাসামাত ফীহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাব, সেই মৃত যেখানে সে পড়েছিল সেখানে রহমতের ফেরেশতাও আসলো এবং আযাবের ফেরেশতাও আসলো, কেননা যদি মানুষ ভালো হয় তাহলে রহমতের ফেরেশতা তাকে নিয়ে যাবে এবং জান্নাতে দিবে, আর যদি কোনো খারাপ ব্যক্তি হয় তাহলে তাকে তো জাহান্নামে নিয়ে যাবে, আযাবে নিয়ে যাবে, যার কারণে আযাবের ফেরেশতা আসছে। এখন সমস্যা হচ্ছে, সে তো তওবা করে ভালো পথে আসছিল, আবার এতগুলো মানুষ হত্যা করেছিল, এই জন্য দুই দলেরই ফেরেশতা আসছে এবং তাদের মধ্যে তর্কে বিতর্ক শুরু হয়ে গেল। রহমতের ফেরেশতা বলছে, না, সে তো খালিস নিয়তে তওবা করেছে, আমি তাকে নিয়ে যাব, এবং আযাবের ফেরেশতা বলছে, ইন্নাহু লাম ইয়ামাল খায়রান, সে কোনোদিন তো ভালো আমলই করেনি, তুমি তাকে কিভাবে নিয়ে যাও? এবং তার পূর্বেই সে রহমতের ফেরেশতা বলছিল যে জাআ তাইবান মাকবুলান বিকলবিহি ইলাল্লাহ, কেননা সে তো খালিস নিয়তে একনিষ্ঠ হয়ে আল্লাহর কাছে তওবা করেছিল, সুতরাং আমি নিয়ে যাব। তখন তাদের মধ্যে যখন এই বিতর্ক সৃষ্টি হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজনকে ফেরেশতা পাঠালেন, আর সেই ফেরেশতাটি হচ্ছে ফি সূরাতিল আদমি, মানুষের আকৃতিতে আসলো, এবং ফাজআলাহু বাইনাহুম ফাকালা মা বাইনাল আরদাইনি ফাইলা আইয়াতুহুমা, তিনি সেই ফেরেশতাকে বললেন, ঠিক আছে, তোমাদের দুইজনের মধ্যে এই জমিনকে পরিমাপ করো, যেই জমিন থেকে সে যাচ্ছিল ভালো জমিনের দিকে, সেই গ্রামটি যদি কাছে হয় তাহলে রহমতের ফেরেশতারা নিয়ে যাবে, আর সেই জমিনটি যদি দূরে হয়, পাপাচার যে গ্রামে করেছিল সেই গ্রামটি যদি কাছে হয় তাহলে আযাবের ফেরেশতা নিয়ে যাবে। ফাওয়াজাদুহু আদনা ইলাল আরদিল আল্লাতী আরাদা ফাকাবদাতহু মালাইকাতুর রাহমা, তখন ফেরেশতারা যখন আর কি মাপছিল সেই গ্রামটি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গ্রামের দিকে যাচ্ছিল লোকটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গ্রামটি কাছে করে দিলেন যাতে রহমতের ফেরেশতাটি নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। অতঃপর সেই রহমতের ফেরেশতা তাকে নিয়ে গেল। আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তাওবা কিভাবে কবুল করে থাকেন। একজন ব্যক্তি সে 100টি হত্যা করার পরে সে কোনোদিন কিন্তু ভালো আমল করেনি, শুধুমাত্র তওবা করেছিল খালিস নিয়াতে,
যে আমি কোনোদিন আর এই পাপ করবো না, সে বেঁচে আসার চেষ্টা করলো, কিন্তু প্রতিমধ্যেই যখন তার মৃত্যু হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামটিকে কাছে করে দিলেন যাতে রহমতের ফেরেশতা নিয়ে যেতে পারেন। তাই আমাদের কোনো সময় মনে করতে হবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি পাপ ক্ষমা করবেন কিনা, তিনি সর্বদা প্রস্তুত। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারবিহি আন রাব্বিহি, হাদিসে কুদসি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদা তাকাররাবাল আবদু ইলা শিবরান, যখন কোনো বান্দা আল্লাহর দিকে অর্ধহাত এক বিদ্যা পরিমাণ অগ্রসর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাকাররাবতু ইলাইহি যিরাআন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে এক হাত এগিয়ে যান। ওয়া ইদা তাকাররাবা মিন্নি যিরাআন তাকাররাবতু মিনহু বাআন, আর যখন আমার বান্দা আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তখন তার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়া ইদা আতানি মাশিআন আতাহু হারওয়ালাতান, আর যখন কোন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসেন, আমি তখন তার দিকে দৌড়িয়ে যাই। সুবহানাল্লাহ। ভাবতে পারেন, আমরা যদি অর্ধ হাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিকে এক হাতে এগিয়ে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সময় চাই না যে আমার বান্দারা অপকর্ম করুক এবং জাহান্নামে যাক। তিনি সর্বাবস্থায় চাই যে আমার বান্দারা ভালো আমল করুক এবং আমার এই জান্নাতে প্রবেশ করুক। কিন্তু আমরাই অবহেলা অমনোযোগী হয়ে থাকি, আমরা পাপ কর্মে লিপ্ত হই এবং আমাদের দ্বারা পাপ কর্ম হলে আমরা কোনো সময় নিজের মধ্যে কোনো সূচনা নিয়ে আসি না। তাই আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে আরেকজন ব্যক্তির দৃষ্টান্ত দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাজুলুন লাম ইয়া'মাল হাসানাতুন কাত্তুন লিআহলিহি ইযা মাতা ফাহাররিকুহু, এমন একজন ব্যক্তি যে কোনোদিন ভালো আমল করেননি, সৎকর্ম করেনি, কিন্তু হঠাৎ তার মনে আল্লাহর ভয় ঢুকে গেছে, তখন তিনি তার পরিবারকে, তার সন্তানদেরকে বললেন যে যখন আমি মারা যাব তখন তোমরা আমাদেরকে আগুনে পুড়িয়ে দিবে, সুম্মা যারু নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি, অতঃপর যখন আমাকে পুড়িয়ে দিবে আমার যে ছাই থাকবে, হাড় হাড্ডিগুলো থাকবে, সেগুলো অর্ধেক জমিনে ছিটিয়ে ছিটিয়ে দিবে এবং কিছু সমুদ্রে ফেলে দিবে, যাতে সমুদ্রের উত্তাল ঢেউয়ে কোথায় না কোথায় চলে যায়, যাতে মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একত্রিত করতে না পারে। সে লোকটি যখন মারা গেল, তার ছেলেরা তাই করল, কেননা সে লোকটি বলেছিলেন, লিন কদরুল্লাহ আলাইহি লিউআযযিবান্নাহু আযাবান ইউআযযিবু আহাদুন মিনাল আলিমিন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে একত্রিত করতে পারেন তো তিনি আমাকে এমন শাস্তি দিবেন যা এই পৃথিবীতে কোন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শাস্তি প্রদান করেননি। অতঃপর সেই লোকটি যখন মারা গেল, তার ছেলেরা তাই করল, কিছু অংশ জমিনে ছিটিয়ে ছিটিয়ে ফেলে দিলেন, কিছু অংশ সমুদ্রে ফেলে দিলেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করতে না পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পারবেন না? আল্লাহ তিনি তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি প্রত্যেক বিষয় বস্তু সমস্ত কিছুর উপরেই কর্তৃত্বশীল, সকল কিছুরই ক্ষমতাবান। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে কিয়ামতের দিন উঠালেন, সুম্মা ক্বালা লিমা ফাআলতা হাযা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে বললেন, হে আমার বান্দা, তুমি তোমার সন্তানদের এই আদেশগুলো কেন দিয়ে গেছিলে যে যাতে তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, কিছু অংশ সমুদ্রে ফেলে দেওয়া হয় এবং কিছু অংশ জমিনে বিভিন্ন জায়গায় ছিটিয়ে দেওয়া হয়, তুমি এই কাজ কেন করেছিল? সেই লোকটি তখন বলল, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আ'লামু, সেই লোকটি বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, হে আল্লাহ, আপনি আমার থেকেই বেশি জানেন, কেননা আমি আপনার ভয়েই করেছিলাম, কেননা আমি তো কোনোদিন ভালো আমল করিনি, আর আপনি আমাকে এমন শাস্তি দিবেন যা পৃথিবীতে আর কাউকে এমন শাস্তি আপনি প্রদান করেননি, আপনার ভয়েই করেছিলাম। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন, এখানেও এই লোকটি যে কোনোদিন ভালো আমল করেননি, শুধুমাত্র আল্লাহকে ভয় করেছিলেন
এবং তিনি বুঝতে পেরেছিলেন যে এই অবস্থায় আল্লাহ আমাকে ধরলে আমাকে প্রচুর শাস্তি দিবেন, সেখান থেকে তিনি ফিরে এসেছিলেন। তাই আমাদের সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ভয় রাখতে হবে এবং বিভিন্ন অপকর্ম থেকে বেঁচে থাকতে হবে, যাতে আমাদের দ্বারা কোনো পাপ, কোনো অপকর্ম, কোনো কিছুই যাতে সংঘটিত না হয়। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى। হাদিসটি কুদসি যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে আদম সন্তান, যদি কোনো বান্দা আমাকে আহ্বান করে, ডাকে এবং আমার উপর আশা করে যে আমি তাকে ক্ষমা করে দিব, সে ক্ষমা চাইলে, তাহলে আমি তাকে ক্ষমা করে দিব, আমি কোনো পরোয়া করি না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামা। যদি কোনো আদম সন্তানের কোনো বান্দার পাপ করতে করতে আসমান সমপরিমাণ পাপ হয়ে যায়, সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা, অতঃপর সেই বান্দা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, তা গফারতু লাকা, আমি তাহলে তার সেই আসমান সমপরিমাণ পাপ আমি তাকে ক্ষমা করে দিব। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। হে আদম সন্তান, তুমি যদি পাপ করতে করতে তোমার পাপ পৃথিবীর সমপরিমাণ হয়ে যায়, আর সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আর পাপ করতে করতে যদি পৃথিবীর সমপরিমাণ হয়ে যায়, আর সেই পাপের মধ্যে যদি তুমি কোনো শিরক করে না থাকো, আমার সঙ্গে অংশীদার স্থাপন করে না থাকো, তাহলে আমি সেই পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যদি আমরা আসমান সমপরিমাণ পাপ নিয়েও হাজির হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং আশা রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, তাহলে তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং আমরা যদি পাপ করতে করতে পুরা পৃথিবী সমপরিমাণ যদিও পাপ নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করি, আর সেই পাপের মধ্যে যদি আমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার স্থাপন করে না থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হবে এবং আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমাদের সর্ব অবস্থায় পাপ থেকে বেঁচে থাকতে হবে। এবং অনেকেই আমাদের মধ্যে হতাশ হয়ে মৃত্যু কামনা করে এবং অনেক পাপ হয়ে গেলে মৃত্যু কামনা করে যে আমার বেঁচে থেকে কি লাভ, আমি বেঁচে থাকলেই তো আমার দ্বারা পাপ হয়ে থাকে, হে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা ইম্মা মুহসিনান ফালাআল্লাহু আন ইয়াজদাদু খায়রান। তোমাদের মধ্যে কেউ যাতে কোনো মানুষ মৃত্যু কামনা না করে, কেননা সে যদি বেঁচে থাকে তাহলে সে ভালো সৎকর্ম করতে পারবে, ভালো কাজ করতে পারবে। আর ওয়া ইম্মা মাশিআন ফালাআল্লাহু আন ইয়াস্তাতু, আর যদি সে বেঁচে থাকে তাহলে সে তওবা করতে পারবে। তাই আমাদের সর্ব অবস্থায় পাপ থেকে বেঁচে থাকতে হবে, যাতে আমরা আল্লাহর কাছে পাপ মুক্ত অবস্থায় যেতে পারি। আর যদি আমাদের দ্বারাই অপকর্ম হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং তওবা করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার বক্তব্য এখান থেকে সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।